ভালোভাবে দেখছি অনেক। এই যে আমরা এই যে ইন্টারভিউ দেওয়ার একটা টপিক পাচ্ছি, হোক না, আলোচনায় আছি, সমালোচনায় আছি, ভালোভাবে দেখছি। আরো হোক, এতে করে কনফ্লিক্ট হোক, আরো গন্ডগোল হোক, নির্বাচন নিয়ে, ইলেকশন নিয়ে, সিলেকশন নিয়ে। আর না হলে আমরা করবোটা কি এখন? কাজ নেই না, কাজ করানোর জন্যই তো এই দ্বন্দ্ব। কাজ যেন হয় সামনে আরো সুন্দর সুন্দর। দ্বন্দ্ব টন্দ্ব করে যারা জিতে যাবে তারাই তো শক্তিশালী করবে। এখন একটা আমি তো মানে হাতির ঝিল না হলে চিন্তা করতাম আমরা সমিতি থেকে যদি আমার বাসা থেকে ওই পর্যন্ত একটা সেতু যত কিছু করা যায়। এখন কাজ যা করার তো করতেছে সবাই। সমিতিতে গেলে কি আপ্যায়ন পাচ্ছেন না? পাচ্ছেন তো। সমিতি যদি সব সমিতি এক না হয় এটা তো পসিবল না কখনই। এখন আমাদের সময় লাগবে এটা। নির্বাচনের পরে আসলে একবারও যাইনি সত্যিকার অর্থে। আমার কাজ পড়েনি, করলে যেতাম। কাজ ছাড়া আমি এমনিতে এফডিসিতে যাওয়া এটা একদম মানে বংশ পরম্পরায় চলে এসেছে আমাদের। শিল্পী সমিতির কাজ আপনি এনওসি নেবেন না। আপনি শিল্পী, আপনি এনওসি কোথা থেকে নেবেন সমিতি না থাকলে? আপনার এনওসি লাগবে, শিল্পীদের একটা বসার জায়গা লাগবে, শিল্পীদের অধিকার নিয়ে কথা বলা লাগবে, ওগুলো লাগবে না? এখন প্রোগ্রাম হচ্ছে না, এই জন্য দেখছেন না। হ্যাঁ, সমিতিতে কোনো কার্যক্রম না। সমিতি আসলে এই যে এখন একটা হাইকোর্ট বা জজ কোর্ট, এই যে কোর্টের উপরে যে ডিপেন্ড করে আছে, হয়তো এগুলোর মীমাংসা হলে আশায় আছি দাওয়াত খাবো খাবো গিয়ে। আচ্ছা, এগুলো মীমাংসা তারপরেই আপনারা ইনশাআল্লাহ তারপরেই আমরা যাবো। আমরা তো বসে আছি। এই দ্বন্দ্বটা কি ইন্ডাস্ট্রিতে প্রভাব ফেলছে কিনা, চলচ্চিত্রে ক্ষতি হচ্ছে কিনা, কি মনে হয় আপনার? ভালো হচ্ছে, আরো অনেক ভালো হচ্ছে। তার মানে কি দ্বন্দ্বগুলো আরো আগে দরকার ছিল? আরো আগে হতো তো, আপনারা তুলতে পারতেন না, ফেসবুক ছিল না, এই জন্য সবসময় হতো। আপনারা ফেসবুকের কারণে তুলে ধরছেন, তখন আপনাদের ফেসবুক ছিল না, হাতে অ্যান্ড্রয়েড ছিল না, তুলে ধরেন নাই। এখন দেখেন এই যে নির্বাচন, এত প্রায়োরিটি নির্বাচন, এত ইলেকশন, মানে এই ইলেকশন একদম ইতিহাসের পাতায় লেখা থাকবে স্বর্ণ করে। এইগুলো যদি না হতো, এই ইলেকশন নিয়ে জীবনে এত কথা শুনি নাই আমি। হয়েছে কনফ্লিক্ট, এতটা না। আমি এই কথাটা বলতে ঝামেলা তো আপনারাই লাগাচ্ছেন, ঝগড়াটা কিন্তু আপনারা লাগাচ্ছেন। হ্যাঁ, ঝামেলা আপনারাই লাগাচ্ছেন। এই যে কথা বলতেছি, এটা দিয়ে মনে করেন যে পাবলিশ করবেন, করার পর আরেকজন দেখবে, দেখে এটা বলবে, এইগুলো তো আপনারাই করতেছেন। একদিকে গিয়ে আমাদের কি যেন বলে নিপুণবাবুর কথা তুলতেছেন, আরেকজন গিয়ে কি বলতেছি জায়েদ খানের কথা তুলতেছেন। এগুলো তুলে টুলে ঝামেলা একটা প্যাচ হট্টগোল লাগাই দিচ্ছেন, লাগাই পুরো মানুষ জাতিকে একদিকে নিয়ে যাচ্ছেন। আবার আমাকে জিজ্ঞেস করতেছেন এসে, মানে এখন আমরা করি না, অভিনয় তো আপনারা করতেছেন। এখন শিল্পী সমিতির ভূমিকা ওই যে বললাম, শিল্পীদের যাবতীয় অ্যাকচুয়ালি এটার গঠনতন্ত্র কি, শিল্পীদের যাবতীয় যত প্রবলেম আছে, শিল্পীদের ব্যক্তিগত না, ওই কার জামাই চলে গেল, কার বউ কাকে বরণ করলো না, এগুলো না। শিল্পীদের শিল্পী সত্তায় যতটুকু কাজে লাগে, শিল্পীদের বেসিক নিডস, শিল্পীদের বেসিক নিডস শিল্পী বসছে। আমি শিল্পী সমিতিকে এমনও প্রস্তাব করেছিলাম, 2 বার ক্যাবিনেটে আমি ছিলাম, আমি এমনও প্রস্তাব করেছিলাম যে আমরা কিন্তু শিল্পীদের জন্য, যারা আমাদের কিছু শিল্পী আছেন তারা অনেক কষ্ট করে দিন যাপন করেন, কিছু শিল্পীদের জন্য কোয়ার্টারের ব্যবস্থার আবেদন করি। এই ধরনের সোশ্যাল ওয়ার্কগুলো আমরা করতে পারি আমাদের শিল্পীদের জন্য। তো এই ধরনের কাজ কিন্তু এখানকার এখন কে করছে কে করছে না, এগুলোর জবাব দেখা যাচ্ছে যে ইলেকশনের সময় আমরা কিন্তু দিয়ে দিচ্ছি। কাজ কিন্তু অনেক, এখন করছেটা কি, বাস্তবায়িত কি হচ্ছে, এটা অনেক বড় ব্যাপার। আপাতত এত হট্টগোলের মধ্যে আমি করতে চাই না। যদি শান্ত সুষ্ঠু পরিবেশ হয়, যেখানে আরো অনেক মানে শিল্পীদের কাজের জায়গাটা স্টার্টিং হবে, বা শিল্পীরা আসা যাওয়া থাকবে আগের মতন, প্রাণবন্ত হবে এফডিসি, তখন বোঝা যাবে। এখনকার যে সিচুয়েশন, পরিবেশ পরিস্থিতি, আমি এই কনফ্লিক্টে জড়াতে একদম ইন্টারেস্টেড না।